লাইলাতুল বরাত এবং লাইলাতুল কদর এই দুটোকে যদি একটু আপনি বুঝিয়ে বলতেন। মানে লাইলাতুল বরাত যেটাকে আপনি বলেছেন বা আমাদের দেশে যেটা সাবকন্টিনেন্টে যেটাকে শবে বরাত হিসাবে পরিচিত করা হয়, এইটাকে কোনোভাবে ভাগ্য রজনী বলবার কোনো সুযোগ নেই। কারণ হলো লাইলাতুল বারাআত, বারাআত শব্দের অর্থ বারাআতুন আরবি এটা আমরা জানি। বারাআত শব্দের অর্থ হলো মুক্তি, মুক্তি বা কাউকে ছেড়ে দেওয়া। হ্যাঁ? তো বারাত মানে হচ্ছে অর্থাৎ এই রাতে আল্লাহ তাআলা অসংখ্য মানুষকে মুক্তি দিয়ে থাকেন। কিসের থেকে? জাহান্নাম থেকে। আমরা হাদিস দ্বারা প্রমাণিত। আমরা দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন।" আল্লাহ তাআলা লাইলাতুল কদর অর্থাৎ শবে বরাতের রাতে আল্লাহ বিশেষভাবে তার সৃষ্টি জগতের দিকে তিনি মনোনিবেশ করেন। তার রহমতের দৃষ্টিপাত তিনি করেন। ফায়াগফিরু লিজামিই খালকিহি, এখানে শুধু মানুষ বলা হয়নি কিন্তু। গোটা সৃষ্টি কুলকে আল্লাহ ক্ষমা করে দেন। কিন্তু ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন, তবে মুশরিক যারা, যারা পৌত্তলিক যারা, যারা আল্লাহর সঙ্গে শিরিক করে থাকে এদেরকে আল্লাহ ক্ষমা করেন না। এবং যারা মুশাহিন, মুশাহিন হলো যারা হিংসুক, কোনো ভাইয়ের কল্যাণে যে ব্যক্তি একেবারে জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়, কোনো মানুষের ভালো দেখতে পারে না, অন্য মানুষকে হিংসা করে, এমন হিংসুককে আল্লাহ তাআলা ক্ষমা করেন না বলে হাদিসের মধ্যে বলা হয়েছে। তো এই যে হাদিসের মধ্যে আমরা যেটা দেখতে পাই সেটা হলো ক্ষমার রাত, মুক্তির রাত, আল্লাহ মুক্তি দিয়ে থাকেন। কিন্তু এই রাতে মানুষের ভাগ্যলিপি দেওয়া হয়, তার তাকদীর নির্ধারণ করা হয়। এভাবে কোনো হাদিস একটা আসেনি।